إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله. সবার সুযোগ্য সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজ মতিউর রহমান আল উমরি হাফিজাহুল্লাহর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জামিয়া উম্মে হাবিবার উন্নতি কল্পে বাৎসরিক জালসা পল্লী গ্রামে ভাই ফজিলাতুল শেখ মতিউর রহমান আল উমরি হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠান করেছেন আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। আর তারপরে মহিলাদের প্রতিষ্ঠান, অবশ্য এখানে আসার আগে অবধি, মানে এই স্টেজে আসার আগে অবধি বলা যেতে পারে এটা মহিলা প্রতিষ্ঠান, এটা আমি অবগত ছিলাম না। অবশ্য যখন ঘরে ঢুকলাম জিজ্ঞেস করছেন শেখেরা কোথায় নামাজ পড়লেন, আমি বললাম মসজিদে। তো বলছে মহিলা মসজিদে, আমি বলছি মহিলা পুরুষ বুঝি না, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়লাম। তো যদিও ভাবনা ছিল অন্য বিষয় নিয়ে আলোচনা করব, তবে যেহেতু আজকে প্রতিষ্ঠান মহিলা, এজন্য আলোচ্য বিষয় একটু চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম। আমার বোনেরা, আপনারা আপসে কথা বলছেন, আপনারা যদি কথা বলেন তাহলে কথা আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর যে সমস্ত ভাইরা বিভিন্ন জায়গায় এখনো দাঁড়িয়ে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসুন। আমার মনে হয় আপনারা যে সমস্ত আলোচক বক্তাদের আহ্বান করেছিলেন তারা উপস্থিত হয়ে গেছেন। অনেকগুলো বক্তা ঘরেই দেখলাম, আমার পরিচিতি যেগুলো রয়েছে অনেকগুলো, যে এজন্য প্রত্যেক বক্তার বক্তব্য আপনারা শুনবেন। আমার মা এবং বোনেরা, আপনাদের কাছে কি আমার আওয়াজ পৌঁছাচ্ছে না? মা এবং বোনেরা, আবারও বলছি, একটু আপনারা ধৈর্য ধরুন, আপসে কোনো প্রকারের কথা বলবেন না। তার কারণ আপনারা যদি চিৎকার করেন কথা বুঝতে পারবেন না, বক্তব্য বুঝতে পারবেন না। বক্তব্য রাখা আমার পেশা নয় যে আমি সাধারণভাবে বলে চলে যাব।
বক্তব্য রাখা আমার পেশা না, আর শখও নয়, নেশাও নয়। যে বক্তব্য রাখা আমার পেশাও না, নেশাও না, আর শখও না। এজন্যই আমি বক্তব্য রাখতে আসি। যদি কিছু মানুষ এই বক্তব্যের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, নিজেদের ভুল ভেঙে যায়, সঠিক পথে এসে যায়, এটাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের সম্মুখে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াত মূলত এই আয়াতের তাৎপর্য, ব্যাখ্যা এবং বিশ্লেষণ যদিও অনেকের কাছেই শুনেছেন, আমার কাছেও শুনছেন, তবে আমি আপনাদের নিকটে একটু নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়, নতুন ভাবধারায় সহজ সরল ভাবে পরিবেশন করার প্রচেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা তার মধ্যে জান্নাতের পাথেও পেয়ে যাবেন, একটা খোরাক পেয়ে যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। অত্র আয়াতকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমে কাবলাল কাউলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানার অনুচ্ছেদ। সাধারণত এই কথা এভেলেবেল আপনারা শুনেছেন। আসুন বিষয়টা একটু ভালোভাবে বোঝার প্রচেষ্টা করি। মা এবং বোনেরা, আপনাদের আওয়াজ মনে হয় বন্ধ হবে না। আমি মনে হয় এসে ভুল করে দিয়েছি নাকি? বিভিন্ন জায়গায় গিয়েছি, আমার মা বোনেদের কথা বলেছি, আমার মা বোনেরা চুপ করে গেছে। আমার মা এবং বোনেরা, আবারও বলছি, একটু আপনারা ধৈর্য ধরুন। বাঙ্গার, এই বাঙ্গার গ্রাম, আমার বিশ্বাস আপনারা ধৈর্য ধারণ করবেন, চুপ করবেন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। এর রেকর্ডিং হচ্ছে, এই কথা কিন্তু আপনাদের মাঝে সীমাবদ্ধ থাকবে না, চতুর্দিকে ছড়িয়ে যাবে। তখন আর কিন্তু যাদের বিয়ে হয়নি, বিয়ে শাদিও খুব মুশকিল হবে। তার কারণ তারা বলবে, আরে ফাইজি সাহেবের কথা যদি এরা শ্রবণ না করে, ফাইজি সাহেবের কথাই যদি এরা চুপ না করে, তাহলে স্বামীর কথাই এরা চুপ করবে না। এজন্য আমার মা এবং বোনেদের কাছে একটু বিনীত অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ইনশাল্লাহ কিছুটা আপনারা খোরাক পাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে বলবো, আপনারা তথা আমি মুসাফির হিসেবে আমরাও আমাদের শ্রদ্ধেয় ভাই ফজিলত শেখ মতিউর রহমান আলমগীর হাফিজাহুল্লাহ অসুস্থ আছেন। তিনি বোম্বে আছেন, বাৎসরিক প্রোগ্রাম উপস্থিত এখানে নেই। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন, আমিন। আপনারা সকলেই ভাইয়ের জন্য প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে। নামাজের জন্য ওযু শর্ত। কথা একটু মনোযোগ দিয়ে যদি না শুনেন, তাহলে আমার আলোচ্য বিষয়ের সাথে এ কথার সম্পর্ক আবার খুঁজে পাবেন না। নামাজের জন্য ওযু শর্ত না, ওযু শর্ত নয়। ওযু না করে যদি নামাজ পড়ি, নামাজ হবে? কথা একটু আপনাদের বলতে হবে। ওযু না করে যদি নামাজ পড়ি, নামাজ হবে? নামাজ হবে না। ওযু করলাম, আল্লাহু আকবার বলে দাঁড় হয়েছি, হাদাস হয়ে গেছে, বায়ু নির্গত হয়েছে, বাতকর্ম হয়েছে, অর্থাৎ ওযু বিনষ্ট হয়ে গেছে, এবার নামাজ চালিয়ে যাচ্ছি, নামাজ হবে? যে নামাজ হবে না। আমার যদি এই মশলা না জানা থাকে, যে ওযু বিনষ্টের কারণ এটা যদি আমার না জানা থাকে, আমি ওযু তো করলাম, নামাজও আরম্ভ করে দিয়েছি, আর হাদাস হয়ে গেছে, বাতকর্ম হয়ে গেছে, আমি নামাজ চালিয়ে গেলাম, নামাজটা হবে? তাহলে আমার মশলা জানার অজানার বিষয়টা না, আমাকে মশলা জানতে হবে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু হচ্ছে শর্ত, ওযু ছাড়া নামাজ হবে না। আবার ওযুও বিনষ্ট হয়ে যেতে পারে কতগুলো কারণে, এই বিষয়টা আমাদের সকলেরই জানা আছে। সুপ্রিয় ভাই এবং বোন, অনুরূপ ভাবে মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য আপনার কতগুলো বিষয় আছে, যে বিষয়গুলো জানা অপরিহার্য। আমল কবুল হওয়ার জন্য
আল্লাহ তাআলার নিকটে আমার আপনার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, এক কথায় জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হলো ঈমান আনয়ন করা, ইসলাম গ্রহণ করা। ঈমানদার ছাড়া, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, কেউ স্বর্গে যাবে না। এটা চূড়ান্ত বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বেলাল ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3062, সহিহ মুসলিম হাদিস নম্বর 111। মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা আমরা প্রায় সকল মুসলমানই জানি। যেমন ওযু নষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। আপনার সেই কারণ সমূহগুলো মুহাদ্দিসিনে কেরাম, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, তারা সেই কারণগুলো আপনার কোরআন এবং হাদিসের মানদণ্ডে সমবেত করেছেন 10টি। কয়টি বললাম? 10টি। এই 10টি কারণ সমূহ আমার উল্লেখ করা আজকে লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। আমি এই 10টি কারণের মধ্যে একটি কারণ তথা 10 নম্বর কারণ আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, তা আমি আপনাদের সামনে ব্যক্ত করব। আল ইরাদা আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। ঈমান বিনষ্টকারী বিষয়ের মধ্যে একটা বিষয় হলো আল ইরাদা আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া এটা ঈমান বিনষ্টের কারণ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 30, 40, 50 বছর ধরে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, হজ করেছেন, দান খয়রাত করেছেন, জান্নাতে যাওয়ার আশায়, কিন্তু আপনার ঈমান যদি বিনষ্ট হয়ে যায়, এমন কাজ করেন যে কারণে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, তাহলে আপনার জান্নাতে যাওয়া যাবে না। আর তার মধ্যে একটা কারণ যে কারণে ঈমান বিনষ্ট হয়ে যাবে, ইসলাম বিনষ্ট হয়ে যাবে, আমি এবং আপনি অমুসলিম হয়ে যাব, ধর্মচ্যুত হয়ে যাব, মুরতাদ হয়ে যাব। আল ইরাদা আন দীনিল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? খুব সহজে বলি, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? আল ইরাজ আনিল ওয়াসুলিস সালাসা, 3টি মূল নীতি থেকে বিমুখতা অবলম্বন করা। অর্থাৎ আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, এ সম্পর্কে জ্ঞানার্জন না করা, জ্ঞানার্জন করে তা বিশ্বাস না করা। আল্লাহর দ্বীন কি, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানার্জন না করা, আল্লাহর দ্বীন সম্পর্কে অবগত না হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচয় কি, এ সম্পর্কে জ্ঞানার্জন না করা এবং জ্ঞানার্জন করে স্বীকৃতি প্রদান না করা। সুপ্রিয় ভাই এবং বোন, এই 3টি বিষয় হলো ঈমান বিধ্বংসী। এই 3টি বিষয় থেকে বিমুখ হওয়া, অর্থাৎ এই 3টি বিষয় সম্পর্কে অবগত না হওয়া। আমি আপনি যদি 60-70 বছর ধরে নামাজ পড়ি, তাহলে ও নামাজ কবুল হবে না। আমি যদি ঈমানদার না হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ঈমানদার হব কেমনে? আমি এবং আপনি মুসলমান হব কেমনে? আমার এবং আপনার ধারণা আজ আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 1385 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2658। প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ওয়া ইন্নাহুম আতাতুহুমুশ শায়াতিন ফাজতালাতুহুম আন দীনিহিম। আল্লাহ বলছেন, আমি আমার সকল বান্দাকে আমার একনিষ্ঠ করে, আমার অভিমুখী করে আমি সৃষ্টি করেছি। শয়তানগুলো তাদের কাছে গেল এবং তাদের দিন থেকে, তাদের ধর্ম থেকে তাদেরকে বিচ্যুত করে দিল।
সহিহ মুসলিম হাদিস নম্বর 2865। এর তাৎপর্য হলো যে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে তথা মুসলিম হিসেবে তাওহীদ মান্যকারী হিসেবে জন্মগ্রহণ করে। সুতরাং সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, দীর্ঘ হাদিস, অত্যন্ত বড় হাদিস। আমি পুরো হাদিস বলবো না, আপনারা সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 7047 আপনারা দেখবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াকুদা জিবরিল এবং মিকাইল এই দুইজন ফেরেশতা পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। সুপ্রিয় ভাই এবং বোন, নবীদের স্বপ্ন সত্য, এটা হচ্ছে ওহী, এটা হচ্ছে হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় অনেকগুলো দৃশ্য দেখেছিলেন। তার মধ্যে একটা দৃশ্য হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে অনেকগুলো সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়ে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতাদের যে এরা হচ্ছে কারা? তখন ফেরেশতারা জবাব দিলেন, ফাকুল্লু মাউলিদিন মাতা আলাল ফিতরাহ, এগুলো হলো সেই সব শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে যখন এ কথা বর্ণনা করছেন, তখন কিছু সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আওলাদুল মুশরিকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততি, মুশরিকদের ছেলে মেয়ে সন্তান সন্ততি তারা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন ইব্রাহিমের চতুর্পার্শ্বে বাগিচায় সন্তান সন্ততি রয়েছে যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, তো সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল মুশরিকদের ছেলে মেয়ে, তাদের সন্তান সন্ততি তারাও কি তাদের মধ্যেই রয়েছে, না তারা জাহান্নামে রয়েছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততিও, মুশরিকদের ছেলে মেয়েও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে যারা রয়েছে তারা মুশরিকদের সন্তানও, মুসলমানদের সন্তানও। এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে মুশরিকদের সন্তান, মুসলিমদের সন্তান সবাই যদি শিশু অবস্থায় যারা মারা গিয়েছে তারা জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই বোন, সহিহ বুখারী হাদিস নম্বর 7047, ফাতুল বারী সহ দ্রষ্টব্য। এখন আমরা সাবালক সাবালিকা হলাম, এখন আমরা বালেগা হয়ে গেছি, এখন আমরা বড় হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি। এখন আমরা কি মুসলিম আছি? এখন আমরা কি ইমানদার আছি? সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম ছাড়া জান্নাতে যাবে না, এটা চূড়ান্ত বাস্তব। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই ইসলামের প্রচার এবং প্রসার করেছিলেন, সকলেই মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন। এখন আমাদের মূল্যায়ন করতে হবে যে আমরা সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেগা হয়ে যাওয়ার পরে, বৃদ্ধা হয়ে যাওয়ার পরে আমরা মুসলমান আছি কি নেই, এটা আমরা খুব সহজে বোঝার প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন একটু এটাকে আমরা মূল্যায়ন করি, বোঝার প্রচেষ্টা করি যে আমাদের ঈমান আছে কি নাই। তার কারণ আজকে এত বক্তব্য হচ্ছে, এত জালসা হচ্ছে, এত সেমিনার হচ্ছে, তারপরেও কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করা হচ্ছে, জনগণ আসছে না কেন? আপনার বেনামাজি থেকে নামাজি হচ্ছে না কেন? সুদ ঘুষ আমাদের সমাজে কমছে না কেন? পণ নারী নির্যাতন আমাদের সমাজে কমছে না কেন? অপরাধ আমাদের সমাজে কমছে না কেন? মাদক দ্রব্য আমাদের সমাজে কমছে না কেন? দিন দিন বেড়েই চলেছে, অপরাধীর সংখ্যা বেড়ে চলেছে, অপরাধ সংগঠিত অপরাধ হতেই চলেছে। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আমরা মূল্যায়ন করবো এই বিষয়টাকে নিয়ে যে আসলে কি আমরা ইমানদার, আসলে কি আমরা মুসলমান আছি, না আসলে আমরা আমাদের অজান্তেই ইসলাম থেকে বের হয়ে গেছি, আমরা অমুসলমান হয়ে গেছি। আসুন এই বিষয়টা একটু আমরা পর্যালোচনা করি। খুব সাধারণভাবে এই বিষয়টা আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণের মাধ্যম দিয়ে আমি এই কথাটা আপনাদের বোঝাতে চেষ্টা করব যাতে খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসামে যখন এনআরসি হয়, আমাদের পশ্চিম বাংলার মাটিতে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বলেন পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে, তখন বলেন যে আপনাদের অন্তর কেঁপেছিল না কাঁপেনি?
স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে অন্তর কেঁপেছিল, তাই না? অন্তর কেঁপেছিল। দুই শ্রেণীর লোকের অন্তর কাঁপে নাই। এক অবুঝ শিশু, যারা অবুঝ শিশু কচি কাচারা ছিল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এ কথাতে তাদের কোনো প্রতিক্রিয়া হয় নাই। তারা যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার আগে ছিল সেই রকমই তারপরেও ছিল, আছে। তাদের কোনো ভয়ভীতি হয় নাই, বুঝতে পেরেছেন? যারা অবুঝ। আর এক সাবালক সাবালিকা হয়েছে, বালেক বালেগা হয়েছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছে, কিন্তু যাদের মস্তিষ্ক ঠিক ছিল না, যারা পাগল অথবা ব্রেন লোপ পেয়েছে, যাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, তাদের হৃদয়ে কোনো প্রকারের প্রতিক্রিয়া হয় নাই, তাই না? কিন্তু যাদের আমাদের বিবেক জাগ্রত ছিল, তারা প্রত্যেকেই ভীত এবং সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের মতোই একটা মানুষের কথাই যদি আমাদের অন্তর কেঁপে যায়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মহান আল্লাহ তাআলা যদি ধমকি স্বরূপ ধমক দিয়ে, সতর্ক করে দিয়ে, হুঁশিয়ার করে দিয়ে যদি আমাদের যদি কোনো কথা বলে, তাহলে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হবে না? হবে না? অবশ্যই হবে। শুনুন, আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের শপথ করছেন আল্লাহ তাআলা, সময়ের শপথ, কালের শপথ করছেন। আর তারপরে জবাবে কসম, কসমের জবাবে যে বাক্যটা বলছেন, সেই বাক্যে দুটো আবার তাগিদের শব্দ ব্যবহার করছেন। সাধারণত কসম খাওয়া হয়, কসম করা হয়, কসমের পরে যে বাক্যটা বলা হয়, যা বলা হয় তার গুরুত্ব বৃদ্ধির জন্য, তার মহত্ব এবং মর্যাদার জন্য, তার বিষয়টার মহত্ব, বড়ত্ব, গুরুত্ব বৃদ্ধি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা যা বলবেন সেটাই খুবই বড়, খুবই কঠিন বিষয় আমাদের জন্য, বান্দাদের জন্য, সুপ্রিয় ভাই এবং বোন, খুব কড়া বিষয়। তা সত্ত্বেও আল্লাহ তাআলা শপথ করছেন আর দুটো তাগিদের শব্দ ব্যবহার করে বলছেন কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন অবশ্যই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বললাম আল্লাহ তাআলার এই বাক্যটা যাদের জানা ছিল না, ভাবার্থ, আমি আপনাদের বললাম, এখন পেশ করলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতিগ্রস্ত। সুপ্রিয় ভাই এবং বোন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নিজেদের বিবেক থেকে আপনারা জবাবটা দিন। ভাবুন যে আল্লাহর এই বাণী শোনার পরে আমাদের অন্তরে কি প্রকম্পন সৃষ্টি হয়েছে? যে প্রত্যেকেই ভাবতে বলছি, আমার মা বোনেরা আপনারাও ভাবুন, আপনাদের অন্তরে আল্লাহ তাআলার এই ধমকিপূর্ণ কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, এই বাক্য শুনে আপনাদের অন্তরে কি কোনো প্রকারের কম্পন সৃষ্টি হয়েছে? ভয়ভীতি সৃষ্টি হয়েছে? জেনে রাখবেন, যদি আপনাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়, ভয়ভীতি সৃষ্টি হয়, তাহলে আপনার বিবেক জাগ্রত আছে, আপনার অন্তরে ঈমান আছে, আপনার অন্তরে তাওহীদ আছে। আর আপনার অন্তরে যদি কোনো প্রকারের ভয়ভীতি তৈরি না হয়, আল্লাহর কথা শুনে, আল্লাহর বাণী শুনে, আল্লাহর বাণী শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলার ধমকিপূর্ণ কথা শুনে আমার অন্তর যদি কোনো প্রকারের প্রকম্পিত না হয়, আমার অন্তরে যদি কোনো প্রকারের কাঁপনি সৃষ্টি না হয়, তাহলে জানবেন আমার অন্তর আপনার অন্তরে মরিচিকা পড়ে আছে। আমার আপনার অন্তর পাপাচারের কারণে আমার আপনার অন্তরে কালো দাগ পড়ে গেছে, মরিচিকা পড়ে গিয়েছে। এজন্য আমার এবং আপনার অন্তর প্রকম্পিত হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুসলমান তো হলো তারাই, নিশ্চয়ই ঈমানদার তো হলো তারাই, যাদের সামনে আল্লাহর বর্ণনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, তাদের অন্তর কেঁপে যায়। সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলছেন, ঈমানদার এবং মুসলমান তো তারাই
যাদের সামনে আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর কেঁপে যায়, অন্তর প্রকম্পিত হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা নিজেদের বিবেককে এখন জিজ্ঞেস করুন, আপনার অন্তর কাঁপছে না কাঁপছে না একটু অনুভব করুন। আপনার অন্তর যদি কাঁপে, আপনার অন্তরে যদি ভয়ভীতি যদি সৃষ্টি হয়, তাহলে আপনি জানবেন আপনার অন্তরে তাওহীদ আছে, আপনার অন্তরে ঈমান আছে। আপনি নামাজ, রোজা, দান, খয়রাত যত যা কিছু করছেন তার প্রতিদান দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। দুনিয়াতেও পেতে পারেন, কিন্তু নিশ্চিত রূপে আখিরাতে পাবেন। আর যদি আপনার অন্তরে ঈমান না থাকে, আপনার অন্তরে তাওহীদ না থাকে, জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই। পার্থিব জগতে যত ভালো কাজ করবেন তার বিনিময়ে আল্লাহ তাআলা পার্থিব জগতে দিয়ে দিবেন, কিন্তু আখিরাতের জন্য আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2808। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার বিবেককে জিজ্ঞেস করুন, প্রত্যেকেই নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বলবেন যে ফাইজি সাহেব, আমাদের ঈমান কাচ্চা, ওই জন্য আমাদের অন্তরটা কাঁপে না। আমরা কাচ্চা ঈমানদার, পাকা ঈমানদার নয়। বুঝার প্রচেষ্টা করুন। লাইট জ্বলছে, বিদ্যুৎ আছে বলে লাইট জ্বলছে, তো এখন যদি ডাইরেক্ট আপনার তারের উপরে যে আপনার লাইলনটা আছে সেটাকে সরিয়ে দেয়, ডাইরেক্ট যদি আপনার তারে যদি হাত দিয়ে শর্ট মারবে না মারবে না? বিদ্যুৎ যদি আপনার সিরিজ হয়ে যায়, লাইট জ্বলবে? সিরিজ হলে লাইট জ্বলবে না। আপনি যদি হাত দেন শর্ট মারবে না মারবে না? হাত দিলে শর্ট মারবে, মানে পাওয়ার কম আছে তারপরেও হাত দিলে শর্ট মারছে। বুঝতে পেরেছেন? তো আপনার অন্তরে যদি ঈমান যদি ন্যূনতম থেকে থাকে, ন্যূনতম যদি ঈমান হয়, তাহলে আপনার অন্তরে একটুও কাঁপবে। বেশি ঈমানদার হলে, পাক্কা ঈমানদার হলে আপনার অন্তর বেশি কাঁপবে, আপনার অন্তর বেশি প্রকম্পিত হবে। আপনার একটা উদাহরণ দেই কাচ্চা ঈমানদারের, আপনার একটা উদাহরণ দেই আপনার অল্প ঈমানের, একটা উদাহরণ দেই একেবারে দুর্বল ঈমানের। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন মা এবং বোনেরা, যুবক যুবতী যারা এখন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছো, কথা মনোযোগ দিয়ে শুনো। বক্তব্য শোনার জন্য প্যান্ডেলে চলে এসো। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি একজন দুর্বল ঈমানের কথা, দুর্বল ঈমানদার ব্যক্তির কথা আপনাদের সম্মুখে পরিবেশন করি। অন্তর কাঁপবে কি কাঁপবে না আল্লাহ তাআলার ভয়ে? সুপ্রিয় ভাই এবং বোন, এক যুবক বনি ইসরাইলের এক যুবক তার আপন পিস্তুত বোনকে পাওয়ার জন্য একেবারে ব্যাকুল। পিস্তুত বোনের প্রেমে পাগল। জি, চাচাতো বোনের প্রেমে পাগল। চাচাতো বোনকে ভোগ করার জন্য সে ব্যাকুল হয়ে উঠেছে। মুখ ফুটে বলেই ফেললো, আমি তোমাকে চরম ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই। যুবতী মেয়ে বলল, না, এটা অসম্ভব, এটা অসম্ভব। তাহলে একটা শর্তে সেই যুবতী রাজি হয়ে গেল। 100 দিনার দিতে হবে। 100 দিনার, দিনারটা হলো স্বর্ণ মুদ্রা। 100 দিনারের বর্তমান মূল্য হলো প্রায় 25 লক্ষ টাকা। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যুবক একেবারে শিল্পপতি ছিল না, শিল্পপতির পুত্র ছিল না। সুপ্রিয় ভাই এবং বোন, সাধারণ পরিবারের ছেলে, কিন্তু যুবতীর প্রেমে পাগল। যে কোনো মূল্যেই হোক না কেন 25 লক্ষ টাকা জড় করতে হবে। 25 লক্ষ টাকা জড় করে তার চাচাতো বোনের কাছে গিয়ে হাজির। তুমি বলেছিলে না যদি এই 100 স্বর্ণ মুদ্রা দেও তাহলে আমি তোমার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেব। এখন আমি তোমাকে ভোগ করতে চাই, এই নাও তোমার 100 স্বর্ণ মুদ্রা। প্রায় 25 লক্ষ টাকা তার চাচাতো বোনকে দিয়ে দিয়েছে। এখন নির্জন জায়গাতে সেই যুবক এবং যুবতী উপস্থিত হয়ে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। যুবতী শুয়ে গিয়েছে, তার উপরে যুবক বসেও গিয়েছে। যুবতীর 2 উরুর উপরে বসে গিয়েছে অলরেডি। যখন সে কাজ স্টার্ট করতে যাবে, এহেন সময়ে যুবতীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, ইত্তাকিল্লাহ,
আল্লাহকে ভয় করো। যুবক তৎক্ষণাৎ তার উরু থেকে নেমে যাচ্ছে। 25 লক্ষ টাকা দিয়েছে ভোগ করার জন্য, দীর্ঘদিন যাবত তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, প্রায় পাগল পারা হয়ে উঠেছিল। সেই যুবক নিজের যৌবনকে, নিজের জৈবিক চাহিদা পূর্ণ করতে গিয়ে প্রায় 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে, প্রায় 25 লক্ষ টাকা দিয়েছে। যখন একজন যুবতী সেই যুবতীকে পূর্ণ নাগালের মধ্যে পেয়েছে, কোনো পুরুষ নাই, কোনো তৃতীয় মানুষ নেই সেই জায়গাতে, আর সেই জায়গাতে তার 2 উরুর উপরে বসে পড়ার পরে যখন কাজ করতে যাবে, জৈবিক চাহিদা পূর্ণ করতে যাবে, সেই মুহূর্তে মেয়ের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সেই যুবক জৈবিক চাহিদা পূর্ণ না করে তার উরু থেকে নেমে যাচ্ছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2215 এবং 3465 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2743। যে চাচাতো বোনকে ভোগ করার জন্য অবৈধভাবে তার জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য 25 লক্ষ টাকা দীর্ঘ সময় ধরে, 100 দিনার দীর্ঘ সময় ধরে সংগ্রহ করে, সে পাকা ইমানদার এটা ভাবার অবকাশ নেই। সে যে কাচ্চা ইমানদার এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু সেও যখন আল্লাহর কথা শুনছে, নির্জনে, যার জন্য 100 দিনার সংগ্রহ করেছে দীর্ঘ সময় ধরে, কঠোর পরিশ্রম করে প্রায় 25 লক্ষ সংগ্রহ করেছে, নির্জন, সেই জায়গাতেও এটা আর সেই যুবক ভাবছে না, এটা সেই যুবক বলছে না আরে ঠিক আছে আল্লাহকে ভয় করব, আপাতত একটু আমার জৈবিক চাহিদা পূর্ণ করে নি, এ কথাও বলছে না। আল্লাহকে ভয় করো। ইমানদার হলে, ইমানদার তো তারাই, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদার ও মুসলমান তো হলো তারাই যাদের সামনে আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর নাম উচ্চারিত হলে, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব এবং আল্লাহ তাআলার ভয়ে, তার শাস্তির ভয়ে অন্তর কেঁপে যায়, অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, সেই যুবক আল্লাহ তাআলার ভয়ে আপনার জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত হয়ে যাচ্ছে। আমাদের ইমানদার হে যুবক এবং যুবতী, হে ভাই এবং বোনেরা, আমাদের ইমান কি সেই যুবকের মতো নয়? এত বক্তব্য শুনছি বেনামাজি জাহান্নামে যাবে, সুদ হারাম, ঘুষ হারাম, পড় হারাম, জুলম অত্যাচার করা হারাম, একে অপরের প্রতি অন্যায় করা হারাম। তারপরেও আমাদের জীবনে কেন পরিবর্তন আসে না? এখনো হয়তো কোনো যুবক এবং যুবতী প্রেমের গল্প করছে, এখনো হয়তো কোনো যুবক আপনার নেশাজাত দ্রব্য সেবন করছে, এখনো কোনো যুবক হয়তো মাদকতায় আসক্ত আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার কানে যদি আওয়াজ যদি পৌঁছে যায়, আর তারপর যদি আপনারা পৃথক না হয়ে যান, যদি আপনার হাত থেকে বিড়ি না ফেলে দেন, যদি আপনি সিগারেট না ফেলে দেন, আপনি যদি অবৈধ কর্ম করা ত্যাগ যদি না করেন, আপনি যদি নামাজ পড়তে শুরু যদি না করেন, তাহলে আপনার মধ্যে ঈমান আছে, এটা অন্তত আপনি শয়তানের প্রতারণায় পড়ে আছেন। ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার একটি কারণ, 10 নম্বর কারণ তথা একটি কারণ আল ইরাজ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের বলেছি আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছিলাম, প্রত্যেকেই আমরা ইমানদার ছিলাম। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে, বালেক বালেগা হয়ে যাওয়ার পরে যদি আমরা ইসলামের এই মূল 3টি বিষয় তথা আল্লাহ তাআলার পরিচিতি এবং দিন সম্পর্কে জ্ঞান, দিনের মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের যদি সঠিক ধারণা না থাকে, তাহলে আমরা ইমানদার হতে পারবো না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা ধর্মচ্যুত হয়ে যাব, আমরা মুরতাদ হয়ে যাব, আমরা মুসলমান হয়ে যাব। আর এই অবস্থায়, ইমান হারা অবস্থায়, তাওহীদ শূন্য অবস্থায় আমরা নামাজ রোজা ইত্যাদি আদায় করলেও আমরা মুসলমান থাকবো না, আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে, অন্তরে বসিয়ে নিতে হবে। আসুন সুপ্রিয় ভাই এবং বোন, এই বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করি যে আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আপনারা কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? কোন বংশে? যে কুরাইশ বংশে। কুরাইশ বংশ কার বংশ?
আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, এজন্য নিজেদের মুসলমান ভাবি, মুসলমান বলি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মেছিলেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দুটো শাখায় বিভক্ত হচ্ছে। এক ইসহাক ইয়াকুবের মাধ্যম দিয়ে বনি ইসরাইলরা ইহুদি খ্রিস্টানে চলে আসছে, আর দ্বিতীয় ইসমাইল আলাইহিস সালামের সূত্র ধরে আপনার কুরেশ মুশরিক পত্তলিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসমাইলের বংশে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বলেন ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, নবীর বংশে জন্মগ্রহণ করেন। নবী যদি না হওয়া যায় তাহলে অন্তত ঈমান তো জানতেন, ঈমানটা কি এটা তো বুঝতেন, ইসলাম কি এটা তো জানতেন, ইসলাম কি এটা তো বুঝতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকেও আপনার যৌবন অবস্থাতেও অনেক জ্ঞানী এবং বিচক্ষণ ছিলেন সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর হয়, আরবের মানুষ যখন গোত্রীয় কারণে আপনার বংশীয় কারণে আপনার একে অপরের সাথে ঝগড়া বিবাদ থেকে নিয়ে অন্যায় করতে দ্বিধাবোধ করতো না, এহেন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে হেলফুল ফজল বলে একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে একটা সংগঠনই প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনই প্রতিষ্ঠা করেছিলেন আরবের মাটিতে সাম্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, জুলম নির্যাতনের মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে 20 বছর বয়সে সুপ্রিয় ভাই এবং বোন, এবং 35 বছর বয়স যখন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখনও নবী হন নাই, নবী হয়েছেন 40 বছর বয়সে। তো 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পদার্পণ করলেন, তখন আপনার কুরাইশরা মুশরিকরা কাবার পুনর্নির্মাণ শুরু করলেন। মানে কাবার সে সময় চতুর দেওয়াল ছিল, যুগের বিবর্তনের মাধ্যমে কালক্রমে আপনার কাবার ছাদ ছিল না, কাবা ছাদহীন হয়ে গিয়েছিল, ছাউনিহীন হয়ে গিয়েছিল সুপ্রিয় ভাই এবং বোন। এহেন পরিস্থিতিতে মুশরিকরা কুরাইশরা কাবার পুনর্নির্মাণ শুরু করেছিল। আর যখন হাজরে আসওয়াদ স্থাপনের জায়গা পর্যন্ত উঠলো, তখন এ কারণে কয়েকদিন কাজ বন্ধ হয়ে গেল যে হাজরে আসওয়াদকে তার স্থানে রাখবে কে? প্রত্যেকেই দাবিদার, এই গৌরবময় কাজটা আমিই করব, এই দাবিতে প্রত্যেকেই অনড়। অন্তত পক্ষে আমার গোত্রের অধিপতি করবে, আমার গোত্রের কেউ করবে, এই দাবিতে অনড়। যখন এই দাবিতে অনড়, কয়েকদিন পর্যন্ত কাজ বন্ধ, রক্তপাত হওয়ার উপক্রম হয়েছে। এহেন পরিস্থিতিতে আবু উমাইয়া মাখজুমি বলল, আগামীকাল যে মসজিদ হারামে প্রবেশ করবে তিনিই সিদ্ধান্ত নেবেন, তার হাতে এই দায়িত্ব অর্পিত হবে যে তিনি কিভাবে এটার সমস্যার সমাধান করবেন, তিনি হাজরে আসওয়াদকে সহি স্থানে স্থাপন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সভাতে উপস্থিত ছিলেন না। এতটা সত্ত্বেও আল্লাহর রহমতে মসজিদ হারামে পরের দিন সর্বপ্রথম প্রবেশ যিনি করছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কুরাইশরা, আরবের গোত্রপতিরা মসজিদ হারামে আসছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা আনন্দিত হয়ে গিয়েছেন। তারা বলছে, হাদাল আমিন রাদিনা, হাদা মুহাম্মদ, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হচ্ছেন মুহাম্মদ। আরবের মুশরিকরা, আবু লাহাব, আবু জাহালেরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারামে দেখে তারা বলছে ইনি হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হচ্ছেন মুহাম্মদ। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু তাদের মুখে শুনলেন, শোনার পরে বললেন, তাহলে একখানা চাদর দাও। একখানা চাদর নিলেন, চাদর বিছিয়ে দিলেন, তার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ নিজ হস্তে রাখলেন এবং আরব গোত্রপতিদের, বিভিন্ন গোত্রের গোত্রপতিদের আহ্বান করলেন যে আপনারা চাদরের চতুর্দিক, চাদরের কোণাগুলো ধরুন এবং উঠান। দেওয়ালের কাছে নিয়ে এলেন, হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা রয়েছে সেই বরাবর উঁচু করতে বললেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে হাজরে আসওয়াদটা আপনার হাজরে আসওয়াদের জায়গায় রেখে দিলেন। সকলেই সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বস্ত, আমরা তার প্রতি সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় ভাই এবং বোন, ওয়া মুসলিমরা এই ঘোষণা দিয়েছিল সেই দিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিচক্ষণ ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন, নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন, তারপরেও
ইমান কি এটা জানতেন না। 40 বছর বয়স হয়ে গেছে, ইমান কি জানেন না। 40 বছর বয়স হয়ে গেছে, ইমানের মতো মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। এ কথা আমি বলছি এমনটি না, স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ তাআলা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহান ব্যক্তিও যদি ঈমান কি এবং কিতাব কি এটা না জানেন, 40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা ওহী মারফতে জানালেন, তারপরে জানলেন। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিচক্ষণ বুদ্ধিমানও নয়। তারপরে আমাদের বয়স 20, 30, 40, 50 হয়ে গেছে, 16, 17, 18, 19 বছর আমাদের বয়স হয়ে গেছে, 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে। কোরআন এবং হাদিস আমরা পড়লাম না, কোরআন এবং হাদিস পড়লাম না। ঈমান কি, ইসলাম কি, আল্লাহ কে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, এ প্রসঙ্গে বইপত্র পড়লাম না, আলেমদের সংস্পর্শে বসলাম না, উঠা বসা করলাম না, জ্ঞান চর্চা করলাম না। বলুন আপনি ইমানদার কেমনে? আমার আপনার হৃদয়ে প্রতিক্রিয়া হয় না কেন? আমার আপনার অন্তরে কথা গেথে যায় না কেন? জানছি বেনামাজি জাহান্নামে যাবে, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা, ব্যভিচার, মাদকজাত দ্রব্য হারাম, তারপরেও আমাদের অন্তরে প্রতিক্রিয়া হয় না কেন? বুঝতে পারছেন না? আসলে আমরা আমাদের অজান্তে ঈমান এবং ইসলাম থেকে দূরে সরে গেছি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি কথাকে দীর্ঘায়িত করছি না, তার কারণ শীতের সময় আর বক্তা প্রচুর। আমি মনে করি প্রত্যেক বক্তাই একটু করে সুযোগ পান, আরো হয়তো কিছুক্ষণ বক্তব্য রাখতাম, কিন্তু যা পরিস্থিতি, অবস্থা, আবহাওয়া, আজকে আর আমি বক্তব্য আপনাদের সামনে দীর্ঘায়িত করছি না। যদি আল্লাহ তাআলা কখনো যদি সুযোগ যদি দেন, তৌফিক যদি দেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সম্মুখে বক্তব্য পরিবেশন করব। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি, পুরুষদের জন্য তালাবুল ইলমে ফরজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল জামে হাদিস নম্বর 3913 ও 14, যেমন পুরুষদের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য, আমাদের মা এবং বোনেদের জন্য জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা অপরিহার্য। আর এখানে যে শিক্ষার কথা বলা হয়েছে, সেই শিক্ষাটা হলো দ্বীনের সেই মৌলিক শিক্ষা। আল্লাহ সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচিতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ শিখি। আলহামদুলিল্লাহ, আমি আনন্দিত এবং সন্তুষ্ট যে এইরকম পাড়া গ্রামে, ওয়াজ গ্রামে আমাদের ভাই ফাজিলাতুল শেখ মতিউর রহমান আল উমরি হাফিজাহুল্লাহ একটা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এখন এই এলাকার মানুষের সকলের দায়িত্ব এবং কর্তব্য হবে এই প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, আপনার পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সব দিক দিয়ে সুপ্রিয় ভাই এবং বোন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিজেদের মেয়েদেরকে, নিজেদের বেটিদেরকে এই প্রতিষ্ঠানে দিয়ে জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান তথা ধর্মীয় বিদ্যা শিক্ষা। সুপ্রিয় ভাই এবং বোন, এ কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।